ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডলি কর্মকার ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আর সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, ঠিক আছে। আর আমি বানাচ্ছি এখন পাস্তা। তো আমরা সবাই এখন রাত্রেবেলা পাস্তা খাবে, তো তাই বানাচ্ছি পাস্তা। তো চলো তোমাদের দেখিয়ে দিই, ঠিক আছে। চলো, পাস্তা সেদ্ধ বসিয়ে দিয়েছি বন্ধুরা। তো এখানে সেদ্ধ হয়ে গেছে অলরেডি। আর কেটে নিয়েছি আমি এখানে আলু, পেঁয়াজ, এগুলো দেখো, গাজর, কাঁচা লঙ্কা মানে কেটে নিয়েছি। এটা এখন রান্না করব, তো তোমাদের দেখিয়ে দেবো কী কী রান্না করবো, ঠিক আছে। দেখো, তো চলো। আর পাস্তাতে এই মশলাটা দিলে কিন্তু খুব ভালো লাগে খেতে, টেস্টি হয়, আর খুব ভালো একদম খেতে, টেস্টি টেস্টি একদম। আর দেখো, আমি আগে জানতাম না পাস্তার মশলা আছে বলে, তো এখন দেখছি হ্যাঁ পাস্তার মশলা আছে। তো খুব টেস্টি লাগে খেতে, আমি একবার খেয়েছিলাম। আর আমি অতটা সহসায় দিই না, তাই এটা খুব ভালো লাগে, টেস্টিও লাগে। তোমরাও দিয়ে খেতে পারো, জানো তো, যদি করো বাড়িতে পাস্তা টাস্তা। নিশ্চয়ই পাস্তা চাউমিন তো সবার ঘরেই এখন একদম হয়, বাড়িতেও হয়, কিনেও খায়, তাই না? তো আমি চলো তোমাদের দেখিয়ে দিই পাস্তাটা কীরকম করে বানাচ্ছি। হ্যাঁ, চলো। তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। সবজিগুলো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। তারপরে এটাকে চাপা দিতে পারবো। এখন একটু চাপা দেওয়া থাক, কমিয়ে দিলাম, গ্যাসটা একটু কমিয়ে দিলাম। পাস্তার মধ্যে এই দুটো ডিম দিয়ে দেবো, তো ডিম দিলে একটু টেস্টি বেশি লাগে। নিরামিষও অনেকে খেতে পারে, আমি ডিম দিয়ে খেতে ভালোবাসি। ডিম, চিকেন দিয়ে খুব ভালো লাগে খেতে। তো চলো, এটা দিয়ে দেবো, একটু হয়ে যাক, সিমে আছে, ঠিক আছে। কমিয়ে দিয়েছি গ্যাসটা। কেমন লাগবে খেতে? চলে এসো আমাদের বাড়িতে বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই আমার একটা কমেন্ট কিন্তু করতে ভুলবে না, ঠিক আছে। আমার এমনি লাইক কমেন্ট শেয়ার অতটা হয় না, তো তাও করি, শখ, যা হবে তাই না, তো তাই করছি। তো চলো, পরে দেখিয়ে দিচ্ছি, পুরো রেডি হয়ে গেল, ঠিক আছে। খুলে ফেললাম ঢাকনাটা। এবারে একটা ভাজা ভাজা হয়ে গেলেই আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দেবো ডিম, ঠিক আছে। তোমরা জানো অবশ্য কীভাবে করতে হয়, তাও আমি তোমাদেরকে একটু আমারটা বলে দিচ্ছি, আমার টিপসগুলো, ঠিক আছে। তা ঘরে সবসময় বানিয়েও খেতে পারবে, সন্ধেবেলা বানিয়ে খেতে পারো, রাত্রেবেলা বানিয়ে খেতে পারো, খুব ভালো লাগে, টেস্টি লাগে। তো সেদ্ধ হয়ে গেলে মাটি দেবো। ডিম দুটো দেখে নাও বন্ধুরা, এখানে ডিম দুটো দিয়ে দিয়েছি, এখন হচ্ছে ডিম দুটো, আর একটু হবে, তারপরে তোমাদের দেখাবো পাস্তাটা, তারপর দিয়ে দেবো। ডিম দুটো দেখো, একই বিন্দুর দুইটি কুসুম, হিন্দু মুসলমান, তাই না? তো দেখো, একটা ছড়া ছিল না, সেই ছড়ার মধ্যেই বলেছে, দেখো কি সুন্দর লাগছে না? তো তোমরা কেউ রাগ করো না কিন্তু, ঠিক আছে। এটা কিন্তু একটা ছড়া ছিল, তাই না, কবিতা। তো এই কবিতাটাই আমরা খুব পড়তাম। তো তোমরা রাগ করবে না কিন্তু, সবাই সেটা জানো, ঠিক আছে। হয়তো অনেকে জানে না, অনেকে জানে আবার, তাই না? তো কেউ কিন্তু রাগ করো না, ঠিক আছে। চলো, পাস্তা দিয়ে দিয়েছি বন্ধুরা, দেখে নাও। আমরা আবার একটু পাস্তাতে, চাউমিনে বা চিড়ের পোলাওতে একটু মিষ্টি দিই, তো না দিলে ভালো লাগে না। তো দেখো, আমি একটু চিনিও দিয়ে দেবো, চিনি একটু অ্যাড করবো, না তো ভালো লাগে না খেতে। তো দেখো, একটু চিনি অ্যাড করলাম।
তারপরে সর্বশেষে লাস্টে দেব মশলাটা। হয়ে গেল। পরে এখন খাওয়া দাওয়া। মশলাটা চলো তোমাদের দেখিয়ে দিই। কেটে নিয়েছি, কাটিং করে নিয়েছি। একটু সস, টমেটো সস। তো দেখো এই যে এটার মধ্যে দিয়ে দিয়েছি, এটা একটু নাড়িয়ে নেবো। এই দেখো এই সসটা কিচেন সস, এইটাই দিয়েছি। তো দেখো এবার এটা নাড়িয়ে নেবো, নাড়ি চাড়িয়ে নেবো। আর একটু অ্যাড করবো আমাদের চপের মশলা, ওটা আমাদের খুব ভালো মশলা আর কি, ঝাল ঝাল হয় একটু খেতে। তো ওইটা অ্যাড করবো, একটু দেখিয়ে দেবো তোমাদেরকে। চলো করছি, এটা যে আমাদের চপের মশলা বন্ধুরা, তো এটা দিয়ে দেবো। এটার মধ্যে ধনে, জিরে, তারপরে দারচিনি, তারপরে হচ্ছে তোমার লবঙ্গ, এসব দেওয়া আছে, আর শুকনো লঙ্কা বিশেষ করে। তো এটাই দিয়ে দিলাম। এটা একটু ঝাল ঝাল আর খেতেও আমি হবে। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবো আমার চ্যানেলটাকে বন্ধুরা।